রাগে তেড়ে গেলেন শুভেন্দু অধিকারী, সেই ছবি আমরা দেখলাম। পুলিশ কর্মীকে রীতিমতো ধাক্কা দিলেন, স্লোগানও আমরা শুনলাম। সান্নিক সেই মুহূর্তে পরিস্থিতি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। এরপর কি হলো? দেখো, মূলত পুলওয়ামা দিবস পালনের উদ্দেশ্যে একটি অনুষ্ঠানে আশুতোষ কলেজের পাশেই একেবারে সেই রকম একটি জায়গায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং সেখানে অনুষ্ঠান পালনের পরে আজকে তার যখন আমরা প্রতিক্রিয়াও নিতে যাই, সেই সময়ও তিনি যখন তাকে প্রশ্ন করা হয় রাজ্যে বিজেপির যে ভরাডুবি সেই নিয়ে যখন তাকে প্রতিক্রিয়া চাওয়া হয়, সেই সময় কিন্তু তিনি প্রথমত মেজাজ হারান এবং তারপরে তৃণমূল ছাত্র পরিষদের বেশ কিছু ছেলেরা তারা ওখানে উপস্থিত ছিল, তারা শুভেন্দু অধিকারীকে দেখতে পেয়ে তারা কিন্তু স্লোগান দেওয়া শুরু করেন। সেই স্লোগান শুনে প্রথমে শানিক তুমি আমাদের সঙ্গে থাকো, শানিক তুমি আমাদের সঙ্গে থাকো। কেমন আমরা এই মুহূর্তে বিমানবন্দরের ছবি দেখছি। শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন। শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি। না, আমি ইতিমধ্যে সকালে বলেছি যে আমরা মানুষের কাছে খুব কৃতজ্ঞ। বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর, কলকাতা কর্পোরেশন, আগামী দিন আরও 106টা
মিউনিসিপ্যালিটির ইলেকশন আছে, সাধারণ মানুষের পরিষেবা, বাংলাকে সবুজায়ন, শিল্প, সমৃদ্ধ, মায়ের সম্মান, ছাত্র যৌবনের সম্মান, শ্রমিক কৃষকের ভালোবাসা, সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে, সংস্কৃতি সম্প্রীতি সব কিছুর মধ্যে দিয়েই আমরা করে চলেছি এবং এটা আমরা করে যাব। যত জিতব তত বেশি আরো নম্র হতে হবে, আরো বেশি নিজেদের বিশ্বাস রাখতে হবে মানুষের উপরে, এবং আগামী দিন আমার ডেস্টিনেশন হচ্ছে ইন্ডাস্ট্রি আর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা। জনগণের পরিষেবা কর্পোরেশন পুরসভা দেবেন। গভর্নমেন্টের অনেক কাজ, আগামীকাল থেকে আবার দুয়ারে সরকার শুরু হচ্ছে। আমাদের সমস্ত সামাজিক স্কিম যাতে ঠিকমতো চলে সেটা সবাইকে দেখতে হবে। কোভিড কমে গেলেও সতর্ক এবং সচেতন থাকতে হবে। এই জয়টা পুরোপুরি মানুষের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ সহযোগিতা করবার জন্য। আজকে আমি শিলিগুড়ি যাচ্ছি, কারণ আমার কোচবিহারে প্রোগ্রাম আছে চিলা ঠাকুরের, সেই সব প্রোগ্রামে অ্যাটেন্ড করব। তাছাড়া আমার ট্রাইবাল ডেভেলপমেন্ট কাউন্সিলের মিটিংও আছে, সেটাও অ্যাটেন্ড করব। আজকে পঞ্চানন বর্মার জন্মদিন, কাজেই আমি ওখানে নেমে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদানের প্রোগ্রামও আছে। সুতরাং প্রত্যেকটা প্রোগ্রাম এভাবে চলবে। আমরা মানুষের কাছে আমাদের নমস্কার, নমস্তে, কৃতজ্ঞতা, প্রণাম সবকিছুই জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আমরা শুনলাম মানুষের কাছে কৃতজ্ঞ এবং এই জয় মানুষের জয় বলে উল্লেখ করলেন কলকাতা বিমানবন্দরে শিলিগুড়ি যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আবারও সেই খবরের দিকে নজর রাখবো, যেখানে আশুতোষ কলেজে আমরা দেখলাম যে আশুতোষ কলেজের বাইরে পুলওয়ামার শহীদ দিবস হিসেবে একটি অনুষ্ঠান ছিল। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিলেন, তাকে ঘিরে স্লোগান, আর ঠিক সেই সময় মেজাজ হারালেন তিনি। কেমন সব দাদা কেমন সব আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শানিক। শানিক, তুমি যে বিষয়টি বলছিলে। দেখো, পুলওয়ামা দিবস পালনের উদ্দেশ্যে একটি অনুষ্ঠানে যোগ দিতে আশুতোষ কলেজের পাশে যান শুভেন্দু অধিকারী এবং সেখানে আজকে তাকে ঘিরে ধরে তৃণমূল ছাত্র পরিষদের কিছু কর্মী তারা কিন্তু সেখানে স্লোগান দেওয়া শুরু করেন। চোরটা শিশিরবাবুর ছেলেটাই স্লোগান শুনে কিন্তু শুভেন্দু অধিকারী তিনিও মেজাজ হারান এবং কিছুক্ষণ ধরেই তার আগে আমরা যখন তার কাছ থেকে আজকে ভোটের বিষয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া দিতে গিয়েছিলাম সেই সময় তিনি কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিলেন। কেননা আজকে গোটা ভোটে বিজেপির যে ফলাফল, সেই ফলাফল আশানুরূপ না হওয়ায় সেই বিষয়ে কিন্তু তিনি সংবাদ মাধ্যমকে কটাক্ষ করেন এবং এই বিষয় নিয়ে আজকে যখন তাকে প্রশ্ন করা। হ্যাঁ শানিক, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শানিক। শানিক, যে বিষয়টা বলছিলে তুমি, যে বিষয়টি বলছিলে যে স্লোগান দেওয়া হচ্ছিল তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং একটি বিশেষ স্লোগান শোনা গেছে, তার পাশাপাশি 4 পৌর নিগমের তৃণমূলের জয়, সেই বিষয়ে সেখানে কটাক্ষ করা হচ্ছিল, যে কারণেই তিনি মেজাজ হারালেন। শানিক, একেবারে দেখো, সেখানে যখন আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নিতে যাই সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারীর গলায় যথেষ্ট কিন্তু একটা রাগ আমরা সেক্ষেত্রে খেয়াল করি, যে সংবাদ মাধ্যমকেও তিনি কটাক্ষ করেন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যখন প্রতিক্রিয়া দিচ্ছিলেন সেই সময়। এবং পাশাপাশি আজকের যে ফলাফল, সেই ফলাফলে
বিধানসভা নির্বাচনের তুলনায় কেন ফলাফল খারাপ হয়েছে সেই প্রসঙ্গে উত্থাপন করতে কিন্তু তিনি নিউজ 18 বাংলাতেও কিন্তু তিনি সেখানে কটাক্ষ করেন। তারপরেই যখন তিনি বেরোতে যান সেখান থেকে সেই একদম শারীরিক অনেক ধন্যবাদ। কিন্তু আসানসোলের দিকে নজর রাখবো 31 নম্বর ওয়ার্ড, যেখানে তৃণমূল এবং বামেদের মধ্যে টাই হয়েছিল এবং সেই টাই হওয়ায় টস করা হয়, আর টসে জিতে কাউন্সিলর তৃণমূলের আশা প্রসাদ, টসের ছবি আমরা দেখছি। এটা তুলবো, এটি ক্যান্ডিডেট জয়ী তুলেছি। কি আছে দেখে নিন। আচ্ছা প্রধান, বাহ, ঠিক আছে, চলো। 31 নম্বর ওয়ার্ডে টসে জয় হলো তৃণমূলের, কারণ টাই হয়েছিল তৃণমূল এবং বামেদের মধ্যে, আর যে কারণেই টস করার সিদ্ধান্ত হয় সেখানেই জয় তৃণমূলের। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দীপক। দীপক, তৃণমূলের প্রতিক্রিয়া কি? জয়, এটা সাধারণ মানুষ যেভাবে তৃণমূলকে চেয়েছিল তারই কিন্তু আজকে মতামত প্রকাশ করেছে এবং যার ফলে আজকে তৃণমূল প্রার্থী জয়লাভ করেছে। যেমনটাই জানো তুমি, 31 নম্বর ওয়ার্ডে যখন ব্যালট বক্স খোলা হয় এবং গণনা শুরু হয়, তখন গণনা শেষে দেখা যায় দুই প্রার্থী, বাম প্রার্থী এবং তৃণমূল প্রার্থী 2358 ভোট করে পায়। এরপরে নির্বাচন কমিশন শেষমেশ সিদ্ধান্ত নেয় লটারির মাধ্যমে তা ফল প্রকাশ করা হবে এবং সেই মুহূর্তে শেষ পর্যন্ত লটারির মাধ্যমে ফল প্রকাশ করা হলো। একটা সবুজ বাক্স আনা হলো, সেই বাক্সের মধ্যে দুই প্রার্থীর নাম লেখে পড়ে, তার দুই প্রার্থীর সামনে সেই বাক্সের মধ্যে সেই কাগজে লেখে পড়ে লটারি করা হলো এবং তৃণমূল প্রার্থী সেখান থেকে নাম বেরিয়ে আসে এবং তৃণমূল প্রার্থী জয় নিশ্চিত করে ঘোষণা করে নির্বাচন কমিশন। সেইভাবেই তৃণমূল প্রার্থী যে জিতের সংখ্যা ছিল সেটা সেইভাবে একটা সংখ্যা বেড়ে যায়। ধন্যবাদ দীপক। চলো। কাউন্টিং এর হিসাবে দেখা যায় দুটি দল সমান ভোট পেয়েছেন। আমাদেরকে 5টার পর 2358, এবং তারপর আমাদের আসতে বলা হয় 5টার পর। হঠাৎই কল করা হয় যে আগেই আসতে হবে। আগে সেখানে দেখি আমরা ভেবেছিলাম যে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা হবে, অ্যাডমিনিস্ট্রেশন ওদের হাতে, সমস্ত কিছু ওদের হাতে। আমাদের বলা হয় যে লটারি করা হবে। তো লটারি করার পর লটারিতে দেখা যায় কিভাবে হলো লটারি, দুটি কাগজে দুজনের নাম লেখা ছিল, একটা বক্সের মধ্যে ওটাকে ফেলে একজনের নাম তোলা হয়েছে। এটা কি আপনারা সম্মত? মানে যে পদ্ধতিতে হলেন এটা কি আপনারা সহমত পোষণ করেছেন? এই পদ্ধতির সাথে আমরা একমত নই। আসলে মানুষের রায় তো এইভাবে প্রতিফলিত হতে পারে না। এই প্রথম শিলিগুড়ি পুরসভা একক ক্ষমতায় দখল করলো তৃণমূল কংগ্রেস, আর সম্ভাব্য মেয়র হিসেবে নাম উঠে আসছে গৌতম দেবের। গৌতম দেব এই জয়ের পর তিনি কি বলছেন একবার শুনবো। উনি আমাকে কালীঘাটের বাড়িতে বলেছিলেন জয়যাত্রায় যাও হে। আজকে বিকেলে ওনার চরণ ছুঁয়ে এগিয়ে যাওয়া। দিদি এটাই চাইছিলেন। 2009 যেটা করতে দেয়নি কংগ্রেস আর সিপিএম মিলে, অগ্নিকন্যাকে আমি খুবই ব্যথিত দেখেছিলাম, দিল্লি থেকে ছুটে এসেছিলেন। আজকে সেই বৃত্ত সম্পন্ন হয়েছে। বিজেপি দেখুন, আমি বলেছিলাম যে একটা মানুষ এই ভোটটা দিয়ে সেইটাকে কিন্তু মানুষ আজকে বামরা সেভাবে খাতা খুলবে না, কেননা বামদের যিনি সেনাপতি তার থামতে জানা উচিত। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে। এদিকে 21-এর বিধানসভার ফার্স্ট বয়, 22-এর পুরো নিগমের ভোটে থার্ড বয়। শিলিগুড়িতে পরাজিত বিধায়ক শঙ্কর ঘোষ। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পুরো ভোটে হার। প্রত্যাশা দুদিক থেকেই পূর্ণ হয়নি। সাংগঠনিকভাবে প্রত্যাশা পূর্ণ হয়নি এবং আমাদের ওয়ার্ডের ফলাফল সেটাও পূর্ণ হয়নি। এখন
নিজে নির্বাচনে পরাজিত হওয়ার পরে দোষারোপ করাটা আমার কাছে খুব ছোট মনে হয়। মানুষের জন্য কাজ করা যাকে বলে গত 6 বছর করেছি, বিশেষ করে আমি কাউন্সিলর হিসেবে সেই কাজ করেছি। করার পরে যখন মানুষ ভোট দেয়নি, সেটা ব্যক্তিগত আঘাত হতে পারে, কিন্তু এলাকার মানুষ যেটা চাইবেন সেটাকেই মাথা পেতে নিতে হবে। মেয়র গৌতম দেব হচ্ছেন, অভিনন্দন থাকবে। বিধায়ক হিসেবে আমি অবশ্যই যেরকম সহযোগিতা বিরোধিতা দুটোই থাকবে। উনি সিনিয়র পলিটিশিয়ান, কোনো অসুবিধা নেই।